দর্শক স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ স্টার লাইভে রয়েছেন বিশম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জনাব রণজিৎ চৌধুরী রাজন। জনাব রণজিৎ চৌধুরী রাজন আজকে বিশম্বরপুর উপজেলার চৌরাস্তা কারেন্টের বাজার সেই কারেন্টের বাজারে আপনারা দেখছি যে অফিস উদ্বোধন করছেন। আনুষ্ঠানিকতা অফিসের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে অনেক প্রার্থীরাই কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তো আপনি বিশম্বরপুর উপজেলার মানুষের জন্য কি করতে চান, কি প্রতিশ্রুতি দিবেন? এখানে হাজার হাজার জনতার সামনে আপনার আমাদের প্রতিশ্রুতি জানার জন্য জিজ্ঞাসা রয়েছে সাধারণ মানুষের কাছ থেকে, কি প্রতিশ্রুতি দিবেন আপনি? ধন্যবাদ সুনামগঞ্জ স্টার লাইভকে। আসলে প্রতিশ্রুতি দিয়েই আমরা ভোট নিয়ে চলে যাই। আমি শুধু আমার কতগুলা আপনি আসার বা আপনি লাইভ করার আগে আমি এখানে অফিস উদ্বোধন করেছি, আমি কতগুলো আমার স্বপ্নের কথা বলেছি। আমার স্বপ্ন হাওরবাসীকে নিয়ে, আমার স্বপ্ন কমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে, আমার স্বপ্ন এই বিশম্বরপুর উপজেলার হাজার হাজার যুবক ভাইদেরকে নিয়ে। আমি আমার কিশোরী বোনদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে স্কুলের কমলমতি শিক্ষার্থীদের যে মিড ডে মিল। জনাব রণজিৎ চৌধুরী রাজন, আমরা একেবারে শর্ট প্রশ্নে জানতে চাই, আপনি ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমরা যেটুকু শুনতে পেরেছি যে ফতেপুর ইউনিয়নের অনেকটা উন্নয়ন করেছেন এবং অনেকটা জনবান্ধব ছিলেন, সেই জন্য ফতেপুরবাসী আসলে কি ঐক্যবদ্ধ, আপনি কি বলবেন এক কথায়? আপনি আপনার স্টারের মাধ্যমে আপনি দেখেছেন 48টি গ্রামের মানুষ সেই দিন ফতেপুর মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে আমাকে বিশেষায়িত করে আমাকে তারা মাঠে পাঠিয়েছে এবং বলেছে, আমরা হাত তোলে বলেছে আমরা 22,000 ভোটার আপনার সাথে আছি। আমরা এমন সন্তানই চাই যে সন্তান কান্না করবে এই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়ন অগ্রগতির সাথে বিশম্বরপুর উপজেলাও এগিয়ে যাবে। স্মার্ট উপজেলা গঠন, এইগুলা হচ্ছে সরকারের, আমি কথা শেষ করি, সরকারের যে কথা আছে সেই কথার সাথে শূন্য মিলিয়ে আমি একটি কথাই বলতে চাই, স্মার্ট হাওর গঠন করতে হবে। স্মার্ট হাওর স্মার্ট হতে হবে। একজন কৃষক রৌদ্র বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে বজ্রপাতের কারণে আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি আমি বলেছি না জানি কোন জায়গার খবর চলে আসবে যে বজ্রপাতে আমার 2টি কৃষক ভাই মারা গেছে। এই বজ্রপাত নিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ জনাব রণজিৎ চৌধুরী রাজন। আমরা একেবারে শর্ট বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চাই যে এই বিশম্বরপুর উপজেলার যারা শ্রমিক আছেন, অটো শ্রমিক, লেগুনা শ্রমিক, পিক আপ এবং কার, ট্রাক, মোটরসাইকেল, তারা কিন্তু বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের জোর দাবি এবং জোর একটি প্রশ্ন ছিল যে আব্দুল জহুর সেতুতে এই মোটর বাইক বা অন্যান্য যানবাহনের শ্রমিকরা তারা কিন্তু হয়রানির শিকার হন। আমরা দেখেছি গত 2 মেয়াদে 2 জন চেয়ারম্যান দায়িত্বে ছিলেন, তারা কিন্তু এটির সমাধান করতে পারেননি। মোটর শ্রমিকদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন যে আপনি নির্বাচিত হলে কতদিনের মধ্যে সেটি সমাধান করতে পারবেন? আজকে হাজার হাজার জনতার সামনে আপনি প্রতিশ্রুতি দিবেন, এমনটা প্রশ্ন তাদের। আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আমার মানুষ শ্রমজীবী মানুষ, কাজ করে খেতে চায়। মোটর সাইকেল ড্রাইভাররা যখন আব্দুল জহুর সেতুর ব্রিজের উপর দাঁড়ায়, একবার চায় সুনামগঞ্জ পূব দিক দিয়া আর একবার যায় পশ্চিম দিক দিয়া। যখন এই পুলিশের পোশাক দেখে বাবা গাড়ি দৌড়িয়া বাইরে আয়, কারণ কি তারা তাদের যে রুচি সেইটাও সুন্দরভাবে করতে পারে না, তারা মোটর সাইকেল চালায়। আমরা আইন মান্যকারী মানুষ, বিশম্বরপুর উপজেলার মানুষ, হাজার হাজার মোটর সাইকেল ড্রাইভার আছে যারা মোটর সাইকেল চালিয়ে পরিবার ভরণ পোষণের খরচ নির্বাহ করে। কাজেই এই সুনামগঞ্জে যদি মোটর সাইকেল ড্রাইভারদের ইনকামের জন্য এটাকে বৈধতা দিতে হয়, তাহলে স্থানীয়ভাবে আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে, জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসাবেও কিন্তু আমি দায়িত্ব পাবো। তখন আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয় উনাদের সাথে আমি সেই প্রস্তাব রাখবো, যাতে করে আমার মোটর সাইকেলের ড্রাইভাররা হয়রানির শিকার না হয়। সেই প্রস্তাব
সেই বৈধতা দিতে হবে। আর আমি চেষ্টা করব, জানেন সুনামগঞ্জ শহরের আশেপাশে জায়গার দাম অনেক বেশি, আমি চেষ্টা করব জেলা পরিষদের যদি কোনো জায়গা থাকে, আমি জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, একজন জনবান্ধব চেয়ারম্যান, আমি ওনার কাছে অনুরোধ করব যাতে করে আমার এই বিশম্বরপুর উপজেলার সিএনজি চালক ভাইদের জন্য একটি সিএনজি স্ট্যান্ড করে দেন, সেই ব্যবস্থাও আমি গ্রহণ করব। ধন্যবাদ জনাব প্রণজিৎ চৌধুরী রাজন। আমরা জানি যে সলুকাবাদ, পলাশ বা অন্যান্য ইউনিয়ন এলাকার মানুষ তারা জাদুকাটা নদীতে কিন্তু শ্রম বিক্রি করেন। এই জাদুকাটা কিন্তু এখন অচল অবস্থা। মহামান্য হাইকোর্টে একটি রিট রয়েছে, সেই নদীর ইজারা কিন্তু বন্ধ রয়েছে। হাজার হাজার শ্রমিক বলা চলে এখন বেকার। সেই বেকারত্ব নিরসনে আপনি কি উদ্যোগ নেবেন? আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকলে আমি এই দাবিগুলো উত্থাপনের একটি সুযোগ পাব এবং আমি জেলা কমিটিতে এই দাবিগুলো উত্থাপন করব এবং আমাদের এই সুনামগঞ্জ সদর 4 আসনের মাননীয় সংসদ সদস্যকে আমরা জড়িয়ে ধরব। আমাদের যে হাজার হাজার বালু শ্রমিক বেকার, যদি আমাদের এই হাজার হাজার বালু শ্রমিক বেকার থাকে তাহলে তাদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। যেভাবে ইলিশ নিধন বন্ধের জন্য আপনারা এই জেলেদেরকে আপনারা চাল দেন বিজিএফ এর মাধ্যমে, যদি এই সরকারিভাবে ইজারা দিতে কোনো জটিলতা থাকে তাহলে আমার নৌ শ্রমিক বালু শ্রমিকদের জন্য বিজিএফ এর মাধ্যমে চাল বিতরণ করতে হবে। সেই দাবি আমি উত্থাপন করব। আমরা একটি প্রশ্ন রাখতে চাই যে একেবারে আপনি সেই রিটটি চ্যালেঞ্জ করবেন কিনা? আপনি বলছিলেন একটি বক্তৃতায় যে সেই শ্রমিকদের অধিকারের জন্য আপনি মহামান্য হাইকোর্টে প্রয়োজনে রিটের চ্যালেঞ্জ করবেন। এই বিষয়ে আমি প্রথমেই আগে আমার মানুষ বাঁচাতে হবে। যদি আমি রিট করি, রিটের আদেশ কবে পাবো, শ্রমিকের পক্ষে আসবে কি আসবে না, পরিবেশ অধিদপ্তর এটাকে চাপ দিয়ে ধরবে কি ধরবে না, কারণ এখানে অনেক বিষয় আছে। আমি শেষ করি, কথাটা অর্ধেক হয়ে গেছে। আমি আগে দাবি জানাবো যে এই বালু শ্রমিকদের আগে ভাতের নিশ্চয়তা দিতে হবে, আর পরবর্তীতে আমি আমার আইনগত যতগুলা বিষয় আছে, শুধু হাইকোর্টের রিট নয়, আমি নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়াইব যাতে করে আমার এই যে বারকি শ্রমিক বালু শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাও আমি গ্রহণ করব। শুধুমাত্র রিট করেই আমি বসে থাকবো না, রিটের পাশাপাশি আমি মন্ত্রী এমপি যারা আছেন তাদের কাছেও যাব, গিয়ে বলবো আমার হাজার হাজার শ্রমিক জাদুকাটার দিকে তাকালে শুধু কালো মাথা আর মাথা দেখা যায়, এত কালো মাথা এই পেটের দায়ে পানিতে পড়ে থাকে, তাদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। কোনো আইনি জটিলতার মাধ্যমে যাতে না থাকে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন, সেটি করব। আর যদি বন্ধ রাখেন তাহলে আমার নৌ শ্রমিকদের তালিকা করে বিজিএফ এর 30 কেজি করে চাল মাসে দিতে হবে। জনাব প্রণজিৎ চৌধুরী রাজন, আপনি একটি বক্তৃতায় বলেছিলেন যে বিশম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মাত্র অ্যাম্বুলেন্স আছে। তো বক্তৃতায় আমরা শুনেছি যে 4টি ইউনিয়ন রয়েছে, সেই 4টি প্রত্যেকটি ইউনিয়নের জন্য একটি করে অ্যাম্বুলেন্স আপনি ব্যবস্থা করবেন। এই বিষয়টি সম্পর্কে কি প্রতিশ্রুতি দিবেন? ধন্যবাদ আপনাকে। আমি এফডব্লিউসি 5টা ইউনিয়নে 5টা এফডব্লিউসি আছে এবং কমিউনিটি ক্লিনিক আছে। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় ফতেপুরে একটি নৌ অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তা আমাদের পলাশ কিছুটা জায়গা কিন্তু হাওড় অঞ্চল, পলাশে একটি নৌ অ্যাম্বুলেন্স আমি দেওয়ার পরিকল্পনা আছে, আমি দক্ষিণ বাদাঘাটে একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা আছে, এবং বিশম্বরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিশ্চিত করা এবং আরও অ্যাম্বুলেন্স যুক্ত করার ব্যাপারে আমি কাজ করব। আর একটি কথা আমি দিতে পারি, যে কথাটি হচ্ছে আমার এফডব্লিউসিতে একজন করে ডাক্তার থাকার কথা। আয়া দিয়ে ভিজিটারও না, শুধুমাত্র আয়া দিয়ে এই এফডব্লিউসি গুলো চালানো হচ্ছে। সরকার কোটি টাকা ব্যয় করে এই ভবনগুলা নির্মাণ করেছে। এই ভবনে যদি ডাক্তারই না থাকে তাহলে আমার এই কোটি টাকার ভবন নির্মাণের কি দরকার? কাজে আমি
ডাক্তার যাতে FWC-তে নিশ্চিত করা হয়, প্রয়োজনে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকবো। আমার ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রশ্নে, যারা কৃষক আছেন 80% বেশি মানুষ কৃষক, এইখানে তাদের ভর্তুকি নিয়ে নানা অভিযোগ আছে। সব কৃষক কিন্তু তারা ন্যায্য ভর্তুকি পান না। সেসব ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কি নিশ্চয়তা দিবেন আপনি? আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে একটা মিটিং চলছে, আমি আর কথা না বাড়িয়ে আমি এই মিটিংয়ের জন্য আমি কথা বলতে বিব্রত বোধ করছি। আমি আর কথা না বাড়িয়ে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, যদি বিশম্বরপুর উপজেলাবাসী সঠিক গাছ বেছে নিতে পারে, সঠিক চারা রোপণ করতে পারে, তাহলে সেই চারা গাছ হবে, গাছ হয়ে একদিন বৃক্ষ হিসেবে ফল দেবে। সেই দিন আপনারা বুঝবেন কেমন বৃক্ষরোপণ করেছেন আর কি ফল দিচ্ছে। বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আমাদের লাইভটি শেষ করতে যাচ্ছি। ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি ভোটারদের উদ্দেশ্যে, আমাকে আপনাদের মহামূল্যবান ভোট ভিক্ষা প্রদান করবেন 21শে মে। আপনারা রেকর্ড পরিমাণ ভোট কাস্ট করে এই বিশম্বরপুর উপজেলা আপনারা দেখে দেবেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট এই বিশম্বরপুর উপজেলায় কাস্ট হয়েছে। আর ভোট আপনারা প্রদান করবেন, ভোট আপনাদের নাগরিক অধিকার, মহামূল্যবান ভোট ভিক্ষা দিয়ে, দোয়া কলম মার্কায় আমাকে ভিক্ষা দিয়ে যদি আপনারা আমাকে বিশম্বরপুর উপজেলার বাসীর জন্য কাজ করার সুযোগ প্রদান করেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের মহামূল্যবান ভোট ভিক্ষা চাইতে আজকে আমি স্টারের মাধ্যমে আপনাদের ভোট ভিক্ষা চাইছি। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনারা আমাকে একটি মহামূল্যবান ভোট ভিক্ষা দেবেন। ধন্যবাদ। এই রাজন, তুমি এগিয়ে চলো, রাজন তুমি এগিয়ে চলো। সেদিকে শুনি, রাজন ভাইয়ের নাম শুনি, যেদিকে যাই সেদিকে শুনি, রাজন ভাইয়ের নাম শুনি।